পুরো শরীরে ঘষা হচ্ছে শূকরের বাচ্চা। কারণ একটাই, শরীর ও মন থেকে দূর করতে হবে সব রকম নেতিবাচক প্রভাব। বিশ্বাস, এই কালো শূকরের বাচ্চা তাদের শরীর থেকে শুষে নেবে সব কষ্ট, দুঃখ আর নেতিবাচক শক্তি। ধরুন আপনার শরীর আর মন যেন আটকে গেছে নেতিবাচকতার গভীর এক গহ্বরে। কিছুতেই মিলছে না মুক্তি। এখন যদি আপনাকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয় আর শর্ত থাকে এই ছোট শূকরের বাচ্চা মানে গিনিপিগ শরীরে ঘষে ঘষে এমন আনুষ্ঠানিকতা করতে হবে, নিশ্চয়ই উত্তর হবে কখনোই না। আর এই কারণেই তো বলে, এক দেশের বুলি তো আরেক দেশের গালি, এক দেশের প্রথা অন্য দেশের মানুষের কাছে বিস্ময়। আপনি না করলে কি হবে? পেরুর লিমা শহরের মানুষেরা কিন্তু ঠিক এমনটাই করেন। নতুন বছরের শুরুতে অনেকেই পুরনো দুঃখ কষ্ট ভুলে সামনে এগোতে চান, তবে এই শহরের মানুষ এক্ষেত্রে বেশ ভিন্ন পদ্ধতি অনুসরণ করেন। লিমার ইচ্ছার মেলা নামে একটি উৎসবে তারা এক অদ্ভুত সামাজিক রীতি পালন করেন। এই রীতিতে কালো রঙের গিনিপিগ ব্যবহার করে শরীর ও মন থেকে নেতিবাচকতা দূর করার চেষ্টা করা হয়। মেলায় ভিড় জমে যায় এই রীতি দেখার জন্য। সেখানে নিরাময়কারীরা গিনিপিগ ব্যবহার করে মানুষের কষ্ট ও নেতিবাচক শক্তি শোষণ করার দাবি করেন। এই রীতিতে অংশ নেয়া এক নারী জানান, নিরাময়কারী তার শরীরের ওপর দিয়ে গিনিপিগটি বুলিয়ে দেন। এরপর যখন গিনিপিগটি খোলা হয় তখন দেখা যায় তার কষ্ট ও নেতিবাচক অনুভূতিগুলো নাকি গিনিপিগের মধ্যে স্থানান্তরিত হয়েছে। মেরি বলেন, এরপর তিনি নিজেকে হালকা ও শান্ত অনুভব করেন। মেলার আয়োজক লিডিয়া কোর্টেজ এই প্রথার সম্পর্কে ব্যাখ্যা করেন। তিনি বলেন, যদি কেউ কষ্টে থাকেন বা অসুস্থ হন, গিনিপিগ নাকি সেই কষ্ট শুষে নেয়। ৩-৪ বার এটি শরীরের ওপর বুলিয়ে দিলেই আরাম লাগে। এই রীতি বহু বছর ধরে চলে আসছে এবং মানুষ এটি বিশ্বাস করে। এই মেলায় আরও নানা রকম আকর্ষণ ছিল। ভাগ্য গণনা, সৌভাগ্যের তাবিজ বিক্রি, এমনকি ছোট ছোট প্রতীকী জিনিস যেমন প্লাস্টিকের বাড়ি, গাড়ি, পুতুল এবং নকল টাকা বিক্রি হয়। এসব জিনিস একেকো নামের এক দেবতার সঙ্গে যুক্ত, যাকে মানুষ সমৃদ্ধির দেবতা হিসেবে মানেন। কি বুঝলেন? জায়গায় জায়গায় বাজছে অন্ধবিশ্বাসের ঢোল। অর্পিতা জাহান, RTV।